এই যে আমাদের খাবার, বিয়ে বাড়ির খাবার, বিদেশের মাটিতে দেশি বিয়ে বাড়ির খাবার। বিয়ে বাড়ির খাবার আপনি যে মেবি দিতেছেন কেউ বুঝতেই পারবো না। হ্যাঁ সেটাই তো বলতেছি, মানুষ তো কনফিউজ হয়ে যাবো। আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান, বিয়ে খেতে যাচ্ছি। ওই যে আশাপুর মেয়ের বিয়ে, তো রেডি হয়ে গেলাম। আর হচ্ছে যে জামাটা পরছি, এটা এই যে বাড়িতে পরছিলাম, সেই জামাটা আমার বোন দিছিল। তো এই জামাটা পরতে অনেক আরাম, একদম পাতলা। তো এটাই পরলাম। গায়ে হলুদে তো শাড়ি পরছি, তো আজকে ভাবলাম যে না শাড়ি টাড়ি, আর সবাই অনেক বলছিল শাড়ি পরতে। শাড়ি পরে আসলে নড়াচড়া যায় না, অস্থির লাগে, আর এমনি প্রচুর গরম। তো ভাবলাম না 3 পিস পরে নেই। আর এই তো সাজগোজ করছি, আর হচ্ছে যে চুড়ি পরছি। তো এই চুড়িগুলা হচ্ছে আমার বিয়ের গহনা, চূড় আর কি। তো এটা পরলাম, এগুলো আসলে আপনাদের সাথে আর শেয়ার করি না। এবার বাংলাদেশে গেছি, তখন আমার বিয়ের গহনাগুলো নিয়ে আসছি, তো ওগুলা ইনশাল্লাহ পরে এক সময় দেখাবো। আজকে চূড় দুটা এই হাতে পরছি, কারণ একটা চূড় ওই ডান হাতে লাগে না, বা হাতেই লাগে। আর হচ্ছে এই তো আংটি পরলাম, আর এই হাতে পরছি একটা কি বলে এগুলা, গোল্ড প্লেটের, ওইগুলো গোল্ড প্লেটের চুড়ি পরছি। এই হাতে একটা আংটি পরছি। এই হচ্ছে আমার আজকের সাজগোজ লুক। সবাই জানাবেন কেমন লাগলো। যতটুকু পারছি একটু সাজগোজ করার চেষ্টা করছি। এখন বের হয়ে যাব। রায়নের বাবা অবশ্য যাবে না, রায়নের বাবা শুধু নামাই দিয়ে চলে আসবে। রায়ান আমার সাথে যাচ্ছে, আর ভাবি তো যাবেই, ভাবি ওখান থেকে রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের গ্রুপের সব আপুরাই যাবে, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা চলে আসছি, রায়নে বাবা নামাই দিয়ে চলে গেল। এই যে এখানে হচ্ছে আপুর বাসা, আমরা হচ্ছে ওয়াংসা মাজুতে আসছি। তো ভাবিকে কল দিলাম, ভাবি হচ্ছে আর কয়েক মিনিট লাগবে। ওদের ভিতরে বউ মনে হয় চলে আসছে, সাজুগুজু করে বউকে দেখা যাচ্ছে লেহেঙ্গা পরা। আর অনেকেই চলে আসছে, যেহেতু ভাবি চলে আসছে এই জন্য ওই জায়গায় দাঁড়াইলাম যে ভাবি আসুক। তাই তো ভাবি চলে আসছে। তো ভাবি হচ্ছে ও যে গিফট নিয়ে আসছে আর কি। আমরা যে গ্রুপে আছি, গ্রুপের আমরা কয়জন, আমরা 9 জন মিলে আর কি একটা টিভি গিফট করা হয়েছে। ভাবি আর আমি গিয়ে হচ্ছে কিনে নিয়ে আসছিলাম। তো এটা ভাবির বাসায় ছিল, তো এই জন্য ভাবি হচ্ছে এই যে ভাই দিয়ে গেল আর কি। তো ভাই দিয়ে তারপর চলে গেল, আমি আর ভাবি এখন এটা নিয়ে ভিতরে যাচ্ছি আর কি। তো আমরা গ্রুপে যে আছি ওইখানে আর কি আমরা 9 জন মিলে এই গিফটটা আর কি দেওয়া হয়েছে, টিভিটা। তো এই তো নিয়ে যাচ্ছি ধরে আর কি। টিভি জিনিস খুবই রিস্কের জিনিস, তো এটা আর কি আস্তে আস্তে ধরে গিফট যেখানে রাখে ওখানে দেওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আবার জামাই চলে আসছে। তো জামাইয়ের ভিডিও মানে এন্ট্রিটা একটু ভিডিও করতে চাইছিলাম, তো এসে দেখি জামাই ভিতরে চলে আসছে আর কি। জামাইকে গেট ধরা হয়েছিল ওইখানে। তো জামাইকে দেখাবো ইনশাল্লাহ, জামাই বসুক তারপর হচ্ছে আপনাদের আবার দাঁড়া বাবা, সিট বিছাই নেই, তারপর বসতে হবে, সিট নাই। ড্রিঙ্কস খাবা, তাকে একবার পরে খেও, ড্রিঙ্কস খাওয়া দরকার নেই।
আমরা এসে তারপর হচ্ছে ভিতরে আর কি দেখলাম অনেকেই চলে আসছে। তো আমরা সবাই একসাথে বসার চেষ্টা করলাম, এখানে চেয়ার দিয়ে বসছি। তো এই যে সামনে দেখলেন এই যে সবুজ লেহেঙ্গা পরা এই আপু হচ্ছে আয়শা আপু, যার মেয়ের বিয়ে। আপু একটা সবুজ লেহেঙ্গা পরছে একদম পাকিস্তানি স্টাইলে। আপুকে খুব সুন্দর লাগছিল, মানে চিনাই যাচ্ছিল না, আমি তো দূর থেকে চিনতেই পারি নাই। আমি জিজ্ঞেস করতেছিলাম যে উনি কে কে, আপু ভাবি বলতেছে এটাই তো আয়শা আপু। মানে একদম ডিফারেন্ট লাগতেছিল, আপুকে চিনাই যাচ্ছিল না। তো টিনা আপু হচ্ছে আবার যে আয়শা আপুকে ডাক দিয়ে আমাদের গিফটটা দেখিয়ে দিল। আমরা যে 9 জন মিলে হচ্ছে একটা টিভি গিফট করছি, সেটা আপু দেখিয়ে দিল। তো আপুকে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর আপু অনেক পেরেশানির মধ্যে ছিল অনেক, আর যে প্রচুর গরম পড়ছিল, গরমে আপু অনেক ভারী একটা লেহেঙ্গা পরছে। আপুর চলাফেরা করতেও মনে হয় কষ্ট হচ্ছিল, দেখে যা বোঝা যাচ্ছিল। তো টিনা আপু হচ্ছে সবাই আমাদের গ্রুপে সবাই ছবি তুলতেছে আপুর সাথে। তো আসলে বিয়ে শাদি বিয়ে বাড়িতে মায়েদের কিন্তু একটু অন্যরকম টেনশন থাকে, অনেক কাজ থাকে। আপু দেখাচ্ছিল যে মানে তাড়াহুড়ায় হাতে আংটিও পরে নাই, চলে শুধু লেহেঙ্গা পরে চলে আসছে। তো এই আর কি, খুবই ভালো লাগছে। খাবার টাবার দিয়ে দেওয়া হয়েছে, খাবার হচ্ছে ছিল খুবই মজাদার খাবার। আপু যেখানে পোলাও, তারপর হচ্ছে রোস্ট, ডিম, গরু, তারপর হচ্ছে ডেজার্টের একটা আইটেম মানে জর্দা, অনেক কিছু আয়োজন করেছে। ও সবজিও ছিল, সবজি, চাইনিজ ভেজিটেবল, প্রত্যেকটা আইটেমই অনেক মজা হয়েছে। আপু মনে হয় বাংলাদেশ থেকে বাবুর্চি এনে রান্না করাইছে, কারণ এইসব খাবার তো আর এই মালয়েশিয়া পাওয়া যাবে না। যেহেতু আপুর বাসার নিচে ইভেন্ট হল, এখানেই আয়োজন করছে, এখানে রান্নার আয়োজন করছে আর কি। তো খুবই মজা হয়েছে, আমরা খুবই মজা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। যে আমরা সবাই একসাথে বসছি, খুবই মজা করে খেয়েছি, প্রত্যেকটা আইটেমই খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো মনেই হয় নাই যে বিদেশের বাড়িতে, বিদেশের মাটিতে আমরা এরকম বিয়ে খাচ্ছি, মনে হচ্ছে যে বাংলাদেশের কোথাও আর কি গেছি, বাংলাদেশের কোনো আত্মীয় স্বজনের বিয়ে, মানে একদম বাংলাদেশি মানে যে আমেজটা, সেই আমেজটাই পেয়েছি। সবাই এত সাজগোজ, কথাবার্তা, মানে অন্যরকম একটা ফিলিংস, মনে হচ্ছিল বাংলাদেশের মানে কারো বিয়ে খেতে গেছি। খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কনে, বর আর হচ্ছে কনের মেয়ে আয়শা আপু বসে সবাই ছবি তুলতেছিল। কনে আর বরের সাথে একজনের পর একজন এসে সবাই শুধু ছবি তুলতেছিল। তো আমরাও একটু ভিডিও করলাম, ছবি করলাম। মাশাল্লাহ, কনেকে তো অনেক সুন্দর লাগছিল, অনেক অনেক মাশাল্লাহ। এখানে ক্যামেরা ভালো মতো বোঝা যাচ্ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে পান খেলাম, প্রচুর পান খাইছি। আমি এত পান খাই না, তিনটা পান খাইছি, 2টা না 3টা পান খাইছি। ভাবিও অনেকগুলা খাইছে, মজা লাগছে পানগুলা। আর এই যে বাইরে সুন্দর করে সাজানো হয়েছে, এই তো। আর রায়ান আর আমি বাইরে হাঁটতেছি, ভাবি ওদিকে গেছে। তো আমরা একটু পরেই বের হয়ে যাব। এখন আমরা গ্রুপে আছি কয়েকজনে, সবাই মিলে একটু ছবি টবি তুলবো বরের সাথে, মানে বোর সাথে একসাথে সবাই মিলে একটু ছবি তুলবো। সে এখানে আবার ভাবি সবাই আমাদের গ্রুপের সবাইকে ছবি তুলে দিচ্ছে, মানে একদম মনে হচ্ছে বাংলাদেশে বিয়ে বাড়ি। খুবই মজা হয়েছে সবাই একসাথে। আসলে বিদেশের মাটিতে এরকম বিয়ে প্রথম খেলাম আলহামদুলিল্লাহ। এই জন্য আয়শা আপুকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আমাদেরকে ইনভাইট করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই দাঁড়ায় আছি, এই যে কনে আর বরের সাথে আমরা আমাদের গ্রুপের সবাই একটু ছবি তুলবো, সেই জন্য আর কি সবাই দাঁড়াইছি। টিনা আপু বললো যে আমরা একটা ছবি তুলি গ্রুপের সবাই মিলে। তো এই আর কি, তো ছবি তুলে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে, রেডি হয়ে গেছে। যে রায়ানও রেডি, আমরা একটু যাচ্ছি। কোথায় যাচ্ছি রায়ান বলো? আয়ান কি, আল্লাহ, আয়ান ভাইয়া বলবা। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের ভর্তা পার্টির আয়োজন। তো আয়োজনটা হচ্ছে জারাপু করছে, জারাপুর বাসায়। আর আমরা সবাই মিলে ভর্তা টুকটাক জিনিস সবাই বানায় নিয়ে যাব। ভাবিও অনেক কিছু বানায় নিয়ে যাবে, সবই দেখাবো ইনশাল্লাহ। আর আমি কি বানাইছি দেখাই। এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে আমের আচার, এটা হচ্ছে শুটকি ভুনা, যেটা আমার হাতে শুটকি ভুনা সবাই খুব পছন্দ করে।
যখনই কোনো ভর্তা বা ভাত টাত আয়োজন করা হয় তখন সবার আগে বলে আপনার হাতে শুটকি ভুনাটা আনবেন। এটা হচ্ছে লোটে শুটকি ভুনা, আর এটা হচ্ছে ডাল ভর্তা, এই যে মুসুরির ডাল ভর্তা, আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি, কালোজাম মিষ্টি। তো মিষ্টিটা একটু খুলে দেখাই। একটু খুলে দেখাই। আমরা এখন রেডি, আমিও রেডি, সবাই রেডি। রায়না বাবা শুধু নামাজ পড়তেছে, যখন নামাজ পড়ে আমরা বের হবো, যেহেতু আজকে বন্ধের দিন, শনিবার। বন্ধের দিন ছাড়া তো আর কোনো আয়োজন করা সম্ভবই না। এই যে এ হচ্ছে কালোজাম মিষ্টি তৈরি করছি, এটা নিয়ে নিলাম। এ হচ্ছে আমার ভাগের আর কি খাবার দাবার। ভাবিও অনেক কিছু নেবে, মুরগি, পিঠা, অনেক কিছু নেবে, ভর্তা। তো এই হচ্ছে আমার ভাগের 3 রকমের ভর্তা আর হচ্ছে মিষ্টি। এখন হচ্ছে এগুলি রেডি, মানে প্যাকিং করে আমি রেডি হয়ে গেছি, এখন বের হব। তো ঠিক আছে, যারা বাসা যাই পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই তো হচ্ছে খাবার টাবার রেডি করে প্যাকিং ট্যাকিং করলাম। তারপর হচ্ছে যে আমি তো রেডি হয়ে গেছি। তো এই জামাটা পরেছি। তো এই জামাটা হচ্ছে এবার মানে এবার যে দেশ থেকে আসলাম তখন নিয়ে আসছিলাম। তো জামাটা ভালোই লাগে, খুবই কালারফুল আর পরতে অনেক আরামদায়ক। আর হিজাবটা দিয়েছে হচ্ছে ফারহান আপু। এবার ঈদে রোজার মধ্যে যে ভাবিরা গিয়েছিল ফারহান আপুর বাসায়, আমাকেও বলছিল আপু, কারণ আমার অর্ডারের কাজ ছিল এই জন্য আর যেতে পারি নাই। আপু তো সবাইকে গিফট দিছে, তো আমাদেরকেও গিফট দিছে। তো এই হিজাবটা ফারহান আপু দিছে। হিজাবটা খুবই সুন্দর আর পরতে অনেক আরাম, খুবই ভালো লাগে। তো এটা পরে নিলাম। গরমের মধ্যে আসলে আমাদের কথা ছিল যে আমরা শাড়ি পরবো, আর যারা আপু বলছিল যে তোমরা যারা যারা পারো শাড়ি পরে এসো। একবার চিন্তা করছিলাম পরবো, তারপর আবার ভাবলাম যে না, এত গরমের মধ্যে শাড়ি পরলে মানে কষ্ট হবে। তো অনুষ্ঠানকে আপু হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে জাস্ট একটু ভর্তা পার্টি আয়োজন করেছে। আমরা সবাই যা যা পারি টুকটাকেরা মানে করে নিয়ে গেলাম আপুর বাসায়। সুন্দর করে একটু ডেকোরেশন করলো বা সাজালো, আমরা সবাই মিলে একসাথে খেলাম। এই আর কি একটা উসিলায় আর কি আমাদের সবার একসাথে হওয়া, সবার রান্না খাওয়া, এইটাই আর কি। বিদেশের বাড়িতে তো আমাদের মনে করেন এটাই মজা, তাই না? ঘরে আমরা তো সবাই কম বেশি টুকটাক করে খাই। তো একসাথে সবাই মিলে এক একজনের এক একটা মানে এক একজনের হাতে এক একটা জিনিস সবাই একসাথে মিলে খাইলে কিন্তু এটা অনেক মজা লাগে, ভালো লাগে, অনেক কথাবার্তা হয়, এই আর কি। তো এই যে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন। তো আপনাদের সাথে যতটুকু সম্ভব পারি শেয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো তো হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, পয়লা বৈশাখ উপলক্ষে আর কি জারাপুর বাসায় একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে। তো তুমি ভাবি ব্লগে হয়তো আপনারা দেখছেন, আর আমার ব্লগগুলি দেওয়া হয়নি। ভাবলাম যে এখন দিয়েই আস্তে আস্তে, কয়েকটা ভিডিও জমে আছে। তো এগুলা দেওয়া হলে আবার রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ। আবার এয়ারপোর্টে যাওয়া আসা এতে বলেন দেখলাম তো রেস্ট নিয়ে গল্প করতে করতে সেই হিসাবেও ঠিক। কারণ হলো কি আমার সবচেয়ে লাগে ডিপার্টিং জানি আর অ্যারাইভাল, আর এর মধ্যে ডিলেও থাকে। ডিলে থাকে আমাদের তো ভয় লাগে, এই ফেরিটা ভয় লাগে। কোন জায়গায় যাইতে ইয়েতে হলো খুব স্মুথ, আমরা তো ভয় পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ নিয়ে করা যায়। 3.5 ঘন্টা 4 ঘন্টা এয়ারপোর্টেই বসালাম। তারপরও ভাই আধা ঘন্টার মধ্যে ফট করে আয় পড়লাম, নামলাম একটা। তিন ঘন্টা বয়ে রইল তো আরামে বয়ে রইল। গাড়ি পাওয়া যায় না, এটাও ঠিক। মিষ্টি কি আপু বানাইছো? আচ্ছা আচ্ছা। এটা কি তেলের পিঠা? সন্দেশ।
এই যে আমাদের রানী চলে আসছে, রানী চলে এসেছে। রানী পিঠা বাটতেছে। লাগে এই যে সাথে রাখলে, একসাথে অনেকগুলো রাখলে ও যে মুছা রাখতে হয়, মুছতে তো আবার সময় লাগে। মুছা যায় না, মুখ নরম থাকে তো, তখন মুছা যায় না, মুছলে ওগুলো উঠে না। আচ্ছা, আমি কি কি ভর্তা আনছি দেখেন। এই যে ডাল ভর্তা, এই যে বাদাম ভর্তা, এই যে আমের আচার, আর হলো শুটকি। ওই যে মাশাআল্লাহ, আর এই যে মিষ্টি। মিষ্টি কোথায়? হোয়ার ইজ মিষ্টি? ওই যে বাংলায় কথা বলে, ওই যে মিষ্টি। এই যে কালো জাম। এই আপু তো সেই আলু আম ভর্তা বানাইছে। ও মা, আমি তো লোভ সামলাতে পারছি না। আমিও নিছি। আর এই যে আমার ভর্তা ঘুরে না খান। হ্যাঁ, হাট মার খামু, হজম হইবার খামু, হজম হবার খাবেন, সমস্যা নাই। কালো জাম। আর এই যে আমাদের পাটিসাপটা আসলো, এই যে ওর একটু মুখে ব্রণ উঠছিল, চিতই পিঠা একটু কালারফুল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ব্যাপার না, খাইতে মজা হয়েছে, খাওয়া গেলে হয়েছে। বসো, সবাই বসো। হ্যাঁ, সব ভর্তা আছে, দিতাছে। তোমায় কি দিব? চিকেন দিব আর এটা দিব, চিকেনটা দাঁড়াও। পিঠা 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 বক্সে কটা রেখেন, কারণ আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। এড়িয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, কটা বক্সে রেখেন। ভর্তা নিব তো কালকে রান্না।